এগুলোকে দেখে কি মনে হচ্ছে বলো তো? এগুলো দেখে অনেকেরই হয়তো মনে হতে পারে এটা আলু বোখরা, বাট এটা আলু বোখরা না। এটা হচ্ছে এক ধরনের খেজুর, আর এটা অনেকটা কুলের মতন সাইজ, আর খেতে অনেকটা কুলের মতন, বাট একটু কাঁচা থাকলে একটু কষ্টা কষ্টা খেতে লাগে। বাট এটা ফার্স্ট টাইমই আমি খেলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডটেস। তো আমাদের কলকাতায় হয়তো অনেকদিন আগে থাকতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমরা যেখানে রয়েছি এখানে বৃষ্টিটা আগে হয়নি, 3 দিন হচ্ছে। কিন্তু আজকে একটু বেশি বৃষ্টি হচ্ছে। 3 দিন হয়েছিল খুব অল্প পরিমাণে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে একটু বেশিই বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে দুপুর 3টে, দুপুর 12টা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই বৃষ্টির দিনে হঠাৎ করে আমার বড় মশাইয়ের এখন খাওয়ার ইচ্ছা হয়েছে বাটার নান আর চিকেন। বাট এত বৃষ্টির জন্য চিকেন যদি পাই তো নেবো, নাহলে ভাবছি মাশরুম করবো। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগে। এতদিন গরমের পরে হঠাৎ বৃষ্টির দেখাবে, সত্যিই খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর, গাছগুলো পুরো সবুজ হয়ে উঠেছে, কারণ আগে সব গাছগুলো ধুলোতে পুরো সাদা সাদা লাগছিল। আর এই দিকে দেখো পায়রাগুলো এতদিন গরম সহ্য করে এখন বৃষ্টির দেখা পেয়ে ওরাও ভিজছে, ওদেরও খুব ভালো লাগছে। তো এখানে আমি 1 গ্লাস মতন জল একটু গরম করে নিচ্ছি। অনেকে অনেক রকম প্রসেসে করে, বাট আমার এই প্রসেসটা একটু ইজি মনে হয় আর ভালো লাগে, তাই আমি এই প্রসেসটাই ইউজ করি। সামান্য নুন দিয়ে দেবো মনের মতো, আর এইরকম কাপে হাফ কাপ আমি চিনি দিয়ে দেবো। পাউডার মিল্ক 2 চামচ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে 1 চামচ যেহেতু এটা বড় চামচ তাই পুরোটা দেবো না, হাফ চামচের মতন ইস্ট দিয়ে দেবো। আর একটু ময়ামের জন্য তেল ইউজ করবো, হোয়াইট অয়েল। আগে আমি শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে তারপরে আমি অয়েলটা দেবো। এবার আমি পুরোটাকে মেখে নেব। তেলটা দিয়ে এমনভাবে মেখেছি পুরো একদম দলা পাখি যাচ্ছে, ভাঙলে তবে ভাঙছে। এবার আমি যে গরম জলটা করে রেখেছিলাম, এই যে গরম জলটা, এই গরম জলটা দিয়ে এটাকে আমি হালকা হালকা করে মেখে নেব। আমার তো এটা মাখা হয়ে গেছে। এবার আমি উপরে হালকা করে একটু তেল দিয়ে এটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। তো 1-1.5 ঘন্টা পরে, 1 ঘন্টা বলতে চাচ্ছিলাম, সরি। তো 1.5 ঘন্টা পরে এটা দেখো পুরো ফুলে ডাবল হয়ে গিয়েছে, এত বাবলস ভর্তি হয়ে গিয়েছে এর ভিতরে, যার জন্য এটা ফুলে অনেকটা বড় লাগছে। কিন্তু এটাকে যখন মাখবো তখন এটা আবার কমে যাবে। তো এটাকে একটু মেখে লেচি কেটে নেব। তো এত বৃষ্টির পরে আমার প্রতিদীপ গিয়ে এখন চিকেন নিয়ে এসেছে, ফাইনালিও চিকেনটা পেলো। আর এবারে আমি হচ্ছে নানগুলোকে একটু বেলে নেব, নিয়ে নানটা করব। আমার কাছে একটু বাটারটা কম ছিল, যার জন্য আমি একটু হোয়াইট অয়েল নিয়েছি আর তার মধ্যে বাটারটা মিক্সড করে নিয়েছি। এবার আমি নানগুলোকে একটু ভেজে নেব বাটার দিয়ে। আর এইদিকে আমার চিকেনটা পুরো রেডি। আর যেহেতু ওটা নান দিয়ে খাবো তাই আমি পুরো একদম শুকনো শুকনো করিনি, একটু গ্রেভি রেখেছি। আমার এদিকে চিকেন আর বাটার নান দুটোই পুরো রেডি।
আর নানটা কতটা সফট হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো। আর দেখো বাটার নানটা কতটা সফট হয়েছে, পুরো মুঠো করলেই মুঠোর মধ্যে চলে আসছে। এটাকে আমি একটু ছিঁড়েও দেখাবো। বেলেছিলাম অনেকটাই পাতলা করে, এটা ফুল একটু মোটা মোটা হয়ে গিয়েছে। আর এটা প্রচুর সফট হয়েছিল। আর আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।